জেনেসিস শব্দের অর্থ যেরকম তৈরি করা, আমি বলবো যে জেনেসিস আসলে আমাদের মতো ছোট ছোট মানুষকে এরকম বড় বড় ডাক্তার তৈরিতে অনেক বেশি সহযোগিতা করছে। আসসালামু আলাইকুম শৈলী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার তো রেজাল্ট আপনার বেশ ভালো হয়েছে দেখলাম, এফসিপিএস পার্ট 1 অপশন গাইনিতে পাস করেছেন, তো আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আপু, অনেক বেশি ভালো লাগছে। আসলে এর থেকে মেডিকেলে চান্স পাওয়ার পর এটা মনে হয় দ্বিতীয় ভালো লাগা, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। যাক আলহামদুলিল্লাহ, আপু আসলে অনেক খুশি হয়েছে। আসলে এই এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটাই এরকম যে আমরা অনেক আশা করে থাকি যে যাতে পাস হয়ে যায়। আলহামদুলিল্লাহ আপুর এবার পাস হয়েছে। তো আপুর সাথে একটু জানবো যে আসলে আপনি তো জেনেসিসের সাথে ছিলেন, তো আপনার কেমন লেগেছে আসলে আমাদের একটু যদি ছোট করে অভিজ্ঞতাটা শেয়ার করুন। আচ্ছা, আমি যদি আমার অভিজ্ঞতাটা ছোট করে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে প্রথমেই তো মহান আল্লাহর নিকট অনেক অনেক কোটি কোটি শুকরিয়া। এরপরে অবদান ডেফিনেটলি আমার বাবা মার। আর তারপরেই যদি আমি কাউকে অবদান দিতে চাই, সেটা অবশ্যই জেনেসিস। কারণ আমার মনে হয় জেনেসিস ছাড়া আমি কখনোই মানে প্রথমবারই পার্ট 1 পাস কখনোই করতে পারতাম না। আর জেনেসিস যেভাবে আমাকে শুরু থেকে গাইডলাইন দিয়েছে, আমি শুরু থেকেই জেনেসিসের সাথে ভর্তি ছিলাম। আমি অফলাইন ফাউন্ডেশন ব্যাচে ছিলাম, তো জানুয়ারি থেকে ছিলাম। জানুয়ারি থেকে একদম জুন পর্যন্ত একটা রুটিনের মধ্যে করে পড়াশোনার যেই স্পৃহাটা আমি পেয়েছি, এটা আসলে জেনেসিস ছাড়া অন্য কেউই আমাকে এত পুশ করতে পারতো না। যাক আলহামদুলিল্লাহ, আপু কিন্তু আমাদের সাথে থেকে খুবই খুশি। তবে আপু কিন্তু একটা কথা বলেছেন, আপু অফলাইন ফাউন্ডেশন ব্যাচে যুক্ত ছিলেন। তো আজ আপু থেকে আমি জানবো আসলে অফলাইন বা অনলাইন, আপু আসলে যেহেতু অফলাইন প্রেফার করেছেন, ভবিষ্যতে যে আপুরা বা ভাইয়ারা আমাদের গাইনিতে আসবেন তাদেরকে আপনি আসলে কি প্রেফার করবেন, অনলাইন নাকি অফলাইন? আচ্ছা, আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনলাইনে আমি একটু কম কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি। আর আমাদের এই ক্লাসগুলো যেহেতু অনেকক্ষণের হয়, যেমন আমাদের অফলাইনে ক্লাস শুরু হতো 2:30টায়, ক্লাস শেষ হতো 8টা-9টা, তো 5-6 ঘন্টার একটা ক্লাস। যখন আমি অনলাইনে করি, এতক্ষণ নিজে নিজে কনসেন্ট্রেশন আমি ধরে রাখতে পারতাম না। কিন্তু অফলাইনে আমাদের প্রথমে এক্সাম হতো, এরপর সলভ ক্লাস হতো, এরপর একটা নামাজের ব্রেক, এরপরে আবার ক্লাস হতো। আবার অফলাইনে সবার সাথে সম্পর্ক অনেক ভালো হয়ে গিয়েছিল, তো যার কারণে ক্লাস করতে একদমই বোরিং লাগতো না, বরং মানে ক্লাসটাই মজা ভালো লাগতো। লাগে। আচ্ছা, আপু যেই কথাটা বলেছেন অফলাইন, আসলেই আমরা সবসময় অফলাইন প্রেফার করলেও আমরা যারা অফলাইনে আসতে পারি না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেফারেবল অবশ্যই। তবে চেষ্টা করব আমরা অফলাইনেই পড়াশোনা করার জন্য। তো আমরা যারা ভবিষ্যতে যারা আছেন, যারা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, তাদের জন্য আপু মেইনলি অফলাইনটা সাজেস্ট করছেন। তবে আমি বলবো অফলাইন বা অনলাইন যেই লাইনেই হোক না কেন, পড়াশোনা হোক জেনেসিসের সাথে। ধন্যবাদ আপু। আপু যদি জেনেসিসের সম্পর্কে একটা লাইন বলেন তাহলে আমি খুব খুশি হব। জেনেসিস জেনেসিস শব্দের অর্থ যেরকম তৈরি করা, আমি বলবো যে জেনেসিস আসলে আমাদের মতো ছোট ছোট মানুষকে এরকম বড় বড় ডাক্তার তৈরিতে অনেক বেশি সহযোগিতা করছে। আর ডেফিনেটলি জেনেসিসের গানি টিম বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপুকে। থ্যাংক ইউ সবাইকে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।